নমস্কার। আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি করে তোমরা লগইন করে রেনুয়াল প্রসেস কমপ্লিট করবে। তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি যদিও এটা দেখাচ্ছি ডেস্কটপ মোডে, এটা মোবাইলেও করা যায় রেনুয়ালটা, অসুবিধা হয় না। তবে রেনুয়াল করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয়, কলেজের থেকে একটা পারমিশন লেটার লাগে। অর্থাৎ ইউটিলাইজেশন লেটারে সাইন করে নিয়ে আসতে হয় রেনুয়াল অ্যাপ্লিকেশনে। সেই জিনিসটা তোমাদের করে নিয়ে আসতে হবে। সেই পার্টটা করে তারপর কমপ্লিট করতে হবে রেনুয়াল প্রসেস। তো এক, এক করে আমি এই যে অ্যাপ্লিক্যান্ট লগইন করে যেহেতু রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, আমি উপরে দেখাচ্ছি যে অ্যাপ্লিক্যান্ট লগইন, এই অ্যাপ্লিক্যান্ট লগইনে অপশনে ক্লিক করছি। করে ডিটেইলস পেজটা আসবে, লগইনের পেজটা আসবে। এই দেখো এখানে লগইনের পেজ এসছে। এটা একটা অলরেডি একটা আইডি দেওয়া আছে। তো এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এবং এই যে ক্যাপচাটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপচার এখানে সিকিউরিটি পিন হিসেবে দেবে। তারপর ভ্যালিডেট অপশনে ক্লিক করবে, তারপর কিন্তু তোমাদের মোবাইলে ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটা চলে আসলে পরে ওটিপিটা সাবমিট করলে পরে কিন্তু তোমাদের লগইন হয়ে যাবে। আমি সিকিউরিটি পিন দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করছি। দেখো আমি ওটিপিটা সাবমিট করে দিয়েছি, এবার লগইন অপশনে ক্লিক করছি। ওটিপি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লগইন হয়ে যাবে। এবার এখানে তোমার বাম দিকে ইনফরমেশনটি দেখাবে, আমি এটা ব্লার করে রাখবো। ডান দিকে দেখো ফর্ম ফিল আপ পেন্ডিং, আপলোডিং ডকুমেন্ট পেন্ডিং, এই জিনিসগুলো শো করছে। এবার তোমাদের এই যে বাম দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রথম যে অপশনটি পাবে ওইখান থেকে সেখানে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। বেশিরভাগ জিনিস তোমাদের ফিল্ড অবস্থাতেই থাকবে। এখানে তোমাদের বাংলা শিক্ষা আইডি যদি থাকে তোমরা দেবে, রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করবে এই জায়গাতে, নেম অ্যাজ পার আধার এখানে দেবে, আর ডেট অফ বার্থ এখানে সবকিছু, আধার কার্ড নাম্বার এগুলো দেওয়াই থাকবে সবকিছু। নিচে তোমরা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে শো করবে। তারপর আসছে যে লাস্ট কোয়ালিফাইং ইয়ার, কোন সালে পাস করেছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কত পেয়েছে কতর মধ্যে, এটা টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ অফ মার্কটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার এখানে ডেট অফ অ্যাডমিশন, লাস্ট কোর্সে কবে অ্যাডমিশন নিয়েছে, ডিসিপ্লিন তো এখানে জুলজি আগে থেকে হয়তো দেওয়াই থাকবে, কোন প্রেজেন্ট ইয়ার, এটা কারেন্ট ইয়ারটা হবে। এবার এখানে কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করছে এবং কোন ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করছে। এই ডিটেলস গুলো ফিল আপ করে ভিডিওটা আমি রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এবার এখানে একটা কথা বলে রাখি, উপরে যখন আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দেওয়ার জায়গা পাবেন, তার নিচে দেখবেন মার্কস অবটেইনড এবং টোটাল মার্কস, এই জায়গাটা ব্ল্যাঙ্ক আসছে। কিছু কিছু কলেজের ক্ষেত্রে এটা আসছে, কিছু কিছু আবার ফিল্ড হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কিছু কিছু কলেজের ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে, কিছু করার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরিও থাকছে না। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে উপরে দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট, এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট, এটা আপনাকে কলেজ থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে সেটা সাইন করে নিয়ে আসতে হবে। এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বাকি যে পার্টগুলো রয়েছে এখানে মার্কশিট, লাস্ট কোয়ালিফাইং মার্কশিট বোথ সাইড কিন্তু আপনাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে। এখানে মার্কশিট লাস্ট কোয়ালিফাইং বোথ সাইড, এটা সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, আর প্রথমেরটা হচ্ছে ফার্স্ট, থার্ড, ফিফথ। এই যে এইটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনাদের ফার্স্ট, থার্ড, ফিফথ এর মধ্যে আপনাকে বোথ সাইড, যদি ফার্স্ট সেমিস্টার হয় ফার্স্ট সেমিস্টারের মার্কশিট বোথ সাইড আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আর এখানে যদি সেকেন্ড, ফোর্থ, সিক্সথ হয় সেক্ষেত্রে এখানে আপলোড করতে হবে। এবার দেখা গেল কেউ সেমিস্টার 1 পাস করেছে, তার কাছে সেমিস্টার 2 এর থাকার কথাও নয়। তো সেই জন্য কি হবে, সে কিন্তু দুটো জায়গাতে কিন্তু ফার্স্ট সেমিস্টারের মার্কশিটটা আপলোড করে দেবে। আর এটা হচ্ছে অ্যাডমিশন স্লিপ, এখানে আপলোড করতে হবে। এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা কলেজ থেকে সাইন করে নিয়ে আসবে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি বাকি ভিডিওটা রিজিউম করছি, এই পার্টটা করে কলেজের কাজ কমপ্লিট করেই আমি ভিডিওটা রিজিউম করছি। এটা হচ্ছে যে কলেজের ইউটিলাইজেশন সার্টিফিকেট এরকম থাকবে। তো এই সার্টিফিকেটের নিচে কিন্তু সিগনেচার অফ এইচওআই, এখানে সিগনেচার করার জায়গা আছে। এবার বাম দিকে অ্যাপ্লিক্যান্টের নাম আছে, অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করারও জায়গা আছে এবং উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা
এই যে HY আছে তারা কিন্তু সাইন করে দেবে এটা দেখে। দেখো আমি ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করার পর প্রিন্ট করে সেটা ক্যান্ডিডেটের যে হায়ার অথরিটি হেড অফ দ্য ইনস্টিটিউট তার কাছ থেকে সিগনেচার করে আমি সেটা স্ক্যান করে নিয়েছি এবং প্রত্যেকটা ফাইল কিন্তু তোমার 400 কেবির মধ্যে হবে। সে তোমার যে ডকুমেন্টই হোক না কেন, সে প্রথমে এই এখানে তোমার ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার বোথ সাইড, তোমাদের তো সেমিস্টার ওয়াইজ যদি হয় উল্টো সাইডে কিছুই থাকে না। যদি তোমাদের এই সেমিস্টার ওয়াইজ না হয়, ধরো মাধ্যমিকের কোনো অ্যাপ্লিকেশন করছো সেক্ষেত্রে কিন্তু, বা এইচএসে কোনো অ্যাপ্লিকেশন করছো সেক্ষেত্রে কিন্তু বোথ সাইড তোমরা দেবে। এখানে যেহেতু সেমিস্টার তোমার গ্র্যাজুয়েশন সেমিস্টার 1 সেমিস্টার 2 এই সমস্ত ক্ষেত্রে তোমার উল্টো পিঠে সেরকম কিছু থাকে না, অতএব দেওয়ার প্রয়োজনই নেই। আর অ্যাডমিশন এই প্রথমটাতে ফার্স্ট থার্ড ফিফথ যদি থাকে, আর দ্বিতীয়টাতে তোমার সেকেন্ড ফোর্থ সিক্সথ, এখানে তোমার অ্যাডমিশন স্লিপ, এখানে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট, তারপরে যে চেক বক্স এখানে ক্লিক করবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। আমি এই ফাইলগুলো আপলোড করে ভিডিওটা রিজিউম করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নিয়ে তোমার কিন্তু সম্পূর্ণটা আপলোড হয়ে যাবে এবং এই পেজে চলে আসবে, আগের পেজটাতে, এবং প্রিভিউ পেজ বলে এটাকে। এখানে যে ডাউনলোড অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই সাবমিশন করার আগে ডাউনলোড করে তোমরা দেখে নেবে তোমাদের সমস্ত ডিটেলস ঠিক করলে কি করলে না, কারণ এটা একবার সাবমিশন হয়ে গেলে ক্যান্সেলেশন ছাড়া আর উপায় থাকে না। অতএব তোমরা ফাইনাল সাবমিট করার আগে সম্পূর্ণ ডিটেলসটা একবার দেখে নেবে। আমি সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে নিচের দিকে চলে আসছি। এবার দেখো নিচে দেখতে পাচ্ছ তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করে দিচ্ছি। কনফার্মেশন চাইছে, কনফার্মেশন ইয়েস করে দাও। তোমার কাজ কিন্তু কমপ্লিট। এবার উপরে দেখো ডাউনলোড কারেন্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। এখানে তোমরা ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, এই জায়গাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এবার আমি ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে এসে দেখো সবগুলো কিন্তু এখানে ডান আছে, এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে সবগুলো কিন্তু এখানে ডান আছে। এবার তোমরা স্ট্যাটাস যদি চেক করতে চাই, যে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট এটা সাবমিশন হলো বলে হয়তো কিছু শো করবে না, আমি একবার তবু চেষ্টা করে দেখছি। দেখো এরকম দেখাচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড এটাই দেখাবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এই জিনিসগুলোই কিন্তু তোমাদের দেখাবে। তো যাই হোক, এর পরবর্তী স্ট্যাটাস তোমার যা আসবে হায়ার অথরিটিতে সাবমিশন করার পরে, কোথাও কোনো কলেজে তোমাদের সেই ফর্মটা প্রিন্ট করে ডকুমেন্ট সহকারে সাবমিশন করতে হয়, আবার কোথাও সাবমিশন না করলেও ইনস্টিটিউট কিন্তু লগ ইন করে তাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। তো তোমাদের HY এর উপর ডিপেন্ড করছে, HY যা বলবেন সেই অনুসারে তোমাদের কিন্তু সেই স্ট্যাটাস ফলো করতে হবে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবে, চ্যানেলে যদি প্রথমবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।